আচ্ছা, আমাকে বল যে রিলেটিভ ভেলোসিটি কি বুঝি বলতো আমরা রিলেটিভ ভেলোসিটি বলতে? হোয়াট ডু ইউ মিন বাই রিলেটিভ ভেলোসিটি? এনিওয়ান? দুটো ভেলোসিটির সাম, ডিফারেন্স। আচ্ছা, আর মানে কনসেপ্ট কি ফিজিক্যালি আমরা কি বুঝবো রিলেটিভ ভেলোসিটি ফিজিক্যালি? স্যার মুভিং ফ্রেম অফ রেফারেন্স। হ্যাঁ, রিলেটিভ ভেলোসিটি কি বুঝবো? মানে মুভিং একটা ফ্রেমকে রেফারেন্স হিসেবে ধরলাম। আচ্ছা, দিয়ে তারপরে ওটার রেসপেক্টে অন্য কোনো মুভিং অবজেক্টের যে ভেলোসিটি বার করে সেটাকে রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, হ্যাঁ বলা যাবে। একটা অবজেক্টের রেসপেক্টে আর একটার ভেলোসিটি, সেটাও বলা যাবে, সেটাও বলা যাবে। আর দেখো দেখো আমি যদি এরকম বলি যে এইটা হচ্ছে আমার একটা স্টার্ট লাইন, এটা হচ্ছে আমার একটা স্টার্ট লাইন। তো দুজন রেসার আছে আমার, দুজন রেসারই একই ডাইরেকশানে যাচ্ছে। ওকে, এটা কম্পালসারি নয় যে এখনই লিখতে হবে, তো ইউ ক্যান স্কিপ রাইটিং নাও, বাট পিডিএফটা আমাকে আজকে রাতের মধ্যে পাঠাতে হবে। ওকে, মনে করলে বাড়ি গিয়ে লিখে নিতে পারো, স্ক্রিনশট করে, তোমার উপর ডিপেন্ড করছে। বোঝাটা দরকার বেশি। তো দুটো লাইন আছে, আমার এখানে একটা পার্সন আছে, সে সামনের দিকে যাচ্ছে, আমার এখানেও একটা পার্সন আছে, সেও সামনের দিকে যাচ্ছে, রাইট? দুটো পার্সনই কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছি যে এই পার্সনটা যে ভেলোসিটিতে যাচ্ছে সেটা হচ্ছে 100 IHAT। আমি কোনো ইউনিট দিচ্ছি না, আমি জাস্ট নিউমেরিক্যাল নিয়ে কথা বলছি। ধরে নেবো সব এ যা ইউনিটে থাকবে ও সেই ইউনিটেই থাকবে। এ একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সাপোজ 100 IHAT। ক্লিয়ার? এই অবজেক্টটার নাম দিলাম এর ভেলোসিটি VA, এর ভেলোসিটি VB। দুজনে একই দিকে মুভ করে যাচ্ছে। আফটার টাইম টি, এ মনে করি এই জায়গায় চলে এসছে, বিও এই জায়গায় চলে এসছে, রাইট? তাহলে আফটার টাইম টি দুজনে একই পজিশনে এসছে, তাহলে দুজনের একই ভেলোসিটি, দুজনে একই পজিশনে এসছে, তাহলে এদের রিলেটিভলি কি কোনো পজিশন চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম? তাহলে এদের রিলেটিভ পজিশনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স হয়নি, হয়েছে? না, না স্যার। তার মানে এ যা ভেলোসিটিতে আছে এর সাথে যদি আমি এর ভেলোসিটিটাকে কম্পেয়ার করি, তার মধ্যে কোনো ডিফারেন্স আছে? না, তো জিরো না। তার মানে আমি এইভাবে ইমাজিন করতে পারি যে রিলেটিভ ভেলোসিটি is the velocity of a particle with respect to another particle. ওকে, একটা পার্টিকেলের রেসপেক্টে আর একটা পার্টিকেলের যে ভেলোসিটি সেটাকে আমি রিলেটিভ ভেলোসিটি বলতে পারি। এখানে আমাদের পরিষ্কার যে হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আমি যদি রিলেটিভ ভেলোসিটি বার করি আমি কিভাবে বার করব? যে স্যার VA যদি হয় এর ভেলোসিটি, আমি যে 100 IHAT ধরেছি, কার রেসপেক্টে 100 IHAT? এক্স অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিস মানে আমি যদি এখানে দৌড়ে যাই, আমার এক্স অ্যাক্সিস কী হবে? গ্রাউন্ড, তাই না? আমার গ্রাউন্ডের রেসপেক্টে, তাহলে আমার ভেলোসিটি হচ্ছে 100 IHAT। তার মানে আমি শুধু প্রথম কেসটাকে নিয়ে আলোচনা করছি যে আমার বডি এ এই দিকে যাচ্ছে, আমার গ্রাউন্ডের তাহলে একটা ভেলোসিটি আছে, ভেলোসিটি অফ গ্রাউন্ড আছে, তো আছে পৃথিবীর রেসপেক্টে ভেলোসিটি অফ আর্থ ধরি, আর্থের একটা ভেলোসিটি আছে। তো কত ভেলোসিটি আমার আর্থের? আর্থের ভেলোসিটি 0। এই চলছে নাকি ধরি? আমি তো এর উপরে দাঁড়িয়ে আছি, তা
তাহলে এ তো রেস্টে রয়েছে, তাহলে আর্থের ভেলোসিটি কত? 0। মানে স্যার বললে, মানে স্যার কি বললে, মানে তোমার রেসপেক্টে আর্থের ভেলোসিটি? না 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 না, আমি আর্থের উপরে হেঁটে যাচ্ছি, হ্যাঁ, আর্থের উপরে আমি হেঁটে যাচ্ছি। তাহলে আর্থের উপরে যখন হেঁটে যাচ্ছি, বা এই মানুষটা যখন যাচ্ছে 10i হেঁটে যাচ্ছে, সে আর্থের রেসপেক্টে তো 10i হেঁটে যাচ্ছে, এমনি এমনি তো 10i হেঁট বলতে পারি না, কারণ আমরা জানি সব কিছু রিলেটিভ। অ্যাবসলিউট রেসগুলোতে কিছু হয় না বাবা, হয় না। তাহলে আমাদের সব কিছু কি রিলেটিভ। তাহলে ও যদি 10i হেঁট বলি, তাহলে এটাও অ্যাকচুয়ালি একটা রিলেটিভ ভেলোসিটি। কার রেসপেক্টে রিলেটিভ? আর্থের রেসপেক্টে রিলেটিভ। আর্থের ভেলোসিটি কত? 0। আগেই বলেছি আমরা এই ফ্রেমটার মধ্যে রয়েছে, যে ফ্রেমটা আমার রেস্টে আছে। তুই ধর বাসের উপরে যাচ্ছিস, বাস একটা ইউনিফর্ম ভেলোসিটি দেওয়া যাচ্ছে, তুই বাসের উপরে যাচ্ছিস, বাস একটা ইউনিফর্ম ভেলোসিটি দেওয়া যাচ্ছে, তখন বাস কিন্তু একটা ইনার্শিয়াল ফ্রেম, যতক্ষণ না বাসটা অ্যাক্সেলারেট করছে। বোঝা গেল? আমার আর্থ যদিও অ্যাক্সেলারেট করছে, কিন্তু তার সাথে আমরা এমনভাবে একাশন আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা ইনার্শিয়াল ফ্রেমে রয়েছি। এইটা ইমাজিন না করলে করতে পারবো না। বোঝা গেল কথাটা? তো তাহলে আর্থের ভেলোসিটি 0, ও এই দিকে যাচ্ছে 100i হেঁটে, বলছি ওর ভেলোসিটি হচ্ছে va। তার মানে va মানে কি অ্যাকচুয়ালি vae, যেটা মানে va মাইনাস ve। আমার কি এরকম বলতে পারি যে যদি আমার আর্থের ভেলোসিটি অ্যাকচুয়ালি 0 হয়, তাহলে vae মানে ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু e, vae কি? ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু e মানে আর্থ উইল বি va মাইনাস ve। তার মানে ও অ্যাকচুয়ালি একটা রেস্ট বডির উপরে কিছু একটা ভেলোসিটিতে যাচ্ছে। আমার একটা কথা বল, এই বডি বি এর কথা, তাহলে বডি বিকেও কি আমি বলতে পারি VBE ইকুয়ালস টু VA মাইনাস VB মাইনাস VE বলতে পারি? একইভাবে ওটাও 10i হেঁট। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার তাহলে এখান থেকে কি শিখলাম, যে যদি আমি এরকম একটা নোটেশন দিই VXY, তার মানে আমি এটা বুঝবো যে ভেলোসিটি অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই, তাই বুঝবো না? যেমন এখানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু আর্থ, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু আর্থ। ক্লিয়ার? এবার আমি যদি বলি তাহলে আমাকে বলো যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কী হবে? নোটেশন কী দেবো, VAB না VBA? VAB। তাহলে গুড। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যদি কাউ বলে যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বার করো, তাহলে ওটাকে কি বলবো? VAB বলবো না? আর VAB মানে কি লিখবো বলতো? VA মাইনাস VB না VB মাইনাস VA? গুড, VA মাইনাস VB। এই জন্য আমি অফলাইন পড়াতে চাই, এই রেসপন্সগুলো পাচ্ছি, মানে ঘুম পেয়ে যায় আমার অনলাইন পড়াতে গেলে। আসবি অফলাইন? আচ্ছা, তাহলে VAB মানে VA মাইনাস VB। ক্লিয়ার? তাহলে একইভাবে আমি যদি VBA বলি, VBA মানে কি? মানে কি? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন চাই। গুড। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। গুড। তার মানে এটাকে কি লিখবো? কি লিখবো? ক্লিয়ার হয়েছে? চলো তোমাদেরকে একটা এক্সারসাইজ দিই, করো। হ্যাঁ, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, WRT মানে উইথ রেসপেক্ট টু। আমরা কি পড়ছি? ফিজিক্স, আমরা কুড়ে, ঠিক আছে? যত কম খাটা যায় তাই খাটবো। তাহলে উইথ রেসপেক্ট টু, WRT মানে হ্যাঁ, শর্টকাটে বলো। চলো স্যার নিচে লাইন দিয়ে কি লিখেছিলে, ডিভাইড দিয়ে? এই রে মনে নেই তো। VBA মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, VAB মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তাহলে ওই ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তার নিচে কি লিখেছিলে ওই ডিভাইড দিয়ে? যেটা মনে নেই, ভিডিওটা দেখে নিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ, একটা বডি এইদিকে একটা ভেলোসিটিতে মুভ করছে, সাপোজ VA ইকুয়ালস টু 15i হ্যাট। ওকে, এখন এ মুভ করছিল একটা ট্রেডমিলের উপরে। ট্রেডমিল কি যার উপরে দৌড়ায়? আমার মতো মোটা মানুষরা পাতলা হয়, তাই না? তো কী করছিল? ট্রেডমিলে দৌড়াচ্ছিল। ট্রেডমিলটা উল্টো দিকে যাচ্ছিল। কোন দিকে যাচ্ছিল? উল্টো দিকে যাচ্ছিল। তো ট্রেডমিলটা এই দিকে যাচ্ছিল। ওকে, এবার সাপোজ ট্রেডমিলের ভেলোসিটি উল্টো দিকে হচ্ছে 5i হ্যাট।
বোঝা গেল? টেরমিনাল ভেলোসিটি উল্টো দিকে কত? ফার্স্ট জিনিস যেটা আমাকে জানতে হবে যে VTE কত, নেক্সট জানতে হবে VET কত, সেকেন্ড জানবো VAE কত, VEA কত, বার করো ঝমঝম। তাহলে প্রথমে করব হচ্ছে VT, কি বেরিয়েছে VT? আচ্ছা, তার মানে -5 I hat VT, তার মানে এটা কি নিশ্চয়ই VT মাইনাস VE, তাই তো? VT ভেক্টর হবে VT ভেক্টর মাইনাস VE ভেক্টর। VT কত? -5 -0, তাই না? কিছু নেই মানে আই হ্যাট একটা কিছু দিয়ে দে, তাহলে এটা হলো -5 I hat। আচ্ছা, VET কি এসছে? গুড, তাহলে VET 5 I hat তাহলে কি হবে? VE মাইনাস VT, VE হচ্ছে 0, মাইনাস অফ -5 I hat, 5 I hat। VAE কত এসছে? গুড, তার মানে শিখে গেছি। 15 I hat গুড। আর VEA কত এসছে? -15 ভেরি গুড। -15 I ডাইরেক্ট hat লিখে দিলাম কারণ এভাবেই করা হবে। আচ্ছা, তাহলে এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, চলো এবার নেক্সট টাইপে যাই। দেখো ভালো করে, তো ভালো করে বুঝবে, হ্যাঁ? একটা স্টোরি বলবো। কীরকম স্টোরি? যে বিদেশে মানে এয়ারপোর্টে বয়স্ক মানুষদের জন্য সামনের দিকে সোজা এগিয়ে যাওয়ার জন্য একরকম, যেমন আমাদের এসকালেটার আছে, ওদের এরকম ওয়াক করতে হয় না, দাঁড়িয়ে থাকলে ওটা এমনি রোলারের মতো সামনের দিকে এগিয়ে যায়। ওটা বিদেশে আছে, মানে এমনি সোজাই যায় আর কি, যাতে বয়স্ক মানুষরা হাঁটতে না, ভারী ওজন নিয়ে হাঁটতে না হয়। তো ওরকম একটা জিনিসের উপরে তুই দাঁড়িয়ে আছিস, ভালো করে বুঝবি। 3D মডেল করছি, ব্যাপারটাকে রিয়েলাইজ করতে হবে যে ঘটনাটা কি ঘটছে। তো এই হচ্ছে আমার এয়ারপোর্টের ভেতরটা, ওকে? তো এই দিকে বয়স্ক মানুষটা এগোবে। তো কি হয়েছে যে এখানে উনি যে এগোবে, উনি এই ন্যারো স্ট্রিপটার উপর দিয়ে এগোবে। এরকম একটা ন্যারো স্ট্রিপ আছে, যে ন্যারো স্ট্রিপটার উপর দিয়ে উনি এগোবে, ওকে? এই ন্যারো স্ট্রিপটা এই দিক বরাবর এগিয়ে যাচ্ছে, কোনো একটা ভেলোসিটি, সাপোজ 5 I hat এগিয়ে যাচ্ছে, পরিষ্কার? এখন ন্যারো স্ট্রিপটা এই যে গ্রাউন্ডটার উপরে আছে, এই গ্রাউন্ডটা আর কিছুই না, দিস ইজ আর্থ, পরিষ্কার? তো এরপরে ওই দাদুটা উঠেছিল, দাদুর সাথে দাদুর একটা বাচ্চা উঠেছে, ঠিক আছে? নাতি, দাদু দাদু তোমার সাথে যাব। এই বাচ্চাটা দুরন্ত তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে 2 I hat নিয়ে। বাচ্চাটা কার উপরে এগোচ্ছে? এসকালেটারটা, এসকালেটারই বলি, আমাদের বাঙালিদের ওইটাই সুবিধা, ওটার উপরে এগোচ্ছে। বাচ্চাটা কত এগোচ্ছে? 2 I hat এ। এসকালেটারটা এগোচ্ছে 5 I hat এ। কোয়েশ্চেনগুলো লেখো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাকে বার করতে হবে ভি, আচ্ছা এইটাকে এসকালেটারটাকে ভি, আচ্ছা র্যাম দিচ্ছি VR, ঠিক আছে? এসকালেটার গুলিয়ে যাবে VE দিলে। এটাকে ভি বাচ্চা VB দিচ্ছি, আর VRটাকে VE দিচ্ছি, ওকে? বার করবে VRE, বার করবে VBE, আর হচ্ছে র্যাম্প, র্যাম্পের ভেলোসিটি, এসকালেটার র্যাম্প যা বলিস। থার্ড বার করবে হচ্ছে VBR, বুঝতে পেরেছো? VRE বার করবে, VBE বার করবে, VBR বার করবে। ইজ দ্যাট ক্লিয়ার? আর এই তিনটে বার করো ঝটপট। আচ্ছা, প্রথমে সহজ, যেটা সবাই পেরেছে, VRE। VRE-কে আমরা কীভাবে লিখব? VRE-কে কীভাবে লিখব? নিশ্চয়ই VR মাইনাস VE, তাই না? VR হচ্ছে আমার 5 I hat, VE হচ্ছে আমার 0 I hat, তার মানে 5 I hat। এটা নিয়ে কারোর সমস্যা নেই, এটা সবাই পেরেছো। করব VBR, VBR মানে কি? VBR মানে VB মাইনাস VR, তাই না? এই তো।
আচ্ছা আমরা কি ভিবি জানি? স্যার তুমি ওটা তো VBE লিখেছো না? ভিবিআর, আমি 3 নম্বরটা হচ্ছে আগে ভিবিআর, তাহলে ভিবি মাইনাস ভিআর না? ও আচ্ছা ভালো করে বুঝবি, ভিবিআর মানে ভিবি মাইনাস ভিআর। আমরা ভিবি জানি? হ্যাঁ, বাচ্চাটা 2i হেঁটে যাচ্ছে তাই না? তো তুই যদি এখানে বসাস 2i হ্যাট মাইনাস 5i হ্যাট কি হলো? হবে না। তাহলে ভুলটা কোথায় করলি প্রত্যেকে দেখ, কোথায় তোরা মিস্টেকটা করেছিস। সেই মিস্টেকটা বুঝতে গেলে এবার আমাদেরকে করতে হবে ভিবিই। ওকে, বোঝা গেল যে কেন ভিবিই আগে দেওয়া। এই মিস্টেকটা বুঝতে গেলে আগে আমাকে বুঝতে হবে ভিবিই। চলো ভিবিইকে দেখি। ভিবিই অবভিয়াসলি এটা মানে ভিবি মাইনাস ভিই, তাই না? আগে ভাবো ভিবি কত। র্যাম্পটা যাচ্ছিল 5i হ্যাটে, বাচ্চাটা তার উপরে যাচ্ছিল। র্যাম্পটা যাচ্ছিল 5i হ্যাটে, বাচ্চাটা তার উপরে। ট্রেন যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, তুই যদি ট্রেনের উপরে 5 কিলোমিটার পার আওয়ারে হাঁটিস তো স্পিড কত? ট্রেনের থেকে বেশি, 85 কিলোমিটার পার আওয়ার, তাই না? একটা প্লেন যাচ্ছে 1500 কিলোমিটার পার আওয়ার, তুই প্লেনের উপরে জাস্ট একটা চা নিতে বেরোচ্ছিস, কত হাঁটছিস? 1505 কিলোমিটার আওয়ার। ভাবতে পারছিস? দ্যাট ইজ দি কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি। ও 2i হেঁটে যাচ্ছে মানে ও অ্যাকচুয়ালি 2i হেঁটে যাচ্ছে না। হ্যাঁ, তার মানে ও যাচ্ছে কত? ও যাচ্ছে 7i হেঁটে। বোঝা গেল? তাহলে যেটাকে আমি 2i হ্যাট ভাবছি এইটা কার রেসপেক্টে ভাবছি? র্যাম্পের রেসপেক্টে ভাবছি না? তাহলে যদি এর অ্যাকচুয়াল স্পিড হয় ভি অফ দ্য কিড কে, তাহলে আমি লিখতে পারি যে ভি অফ দ্য কিড যা হবে দ্যাট ইজ ভি অফ দ্য কিড মাস্ট বি ইকুয়াল টু ভিবি প্লাস ভিআর, তাই না? ভাবতে পারছি এই কথাটা এইভাবে যে ভি অফ দ্য কিড অ্যাকচুয়ালি কী হবে, যে 2i হ্যাট প্লাস ও যার উপরে হাঁটছে 5i হ্যাট, তাই না? তাহলে ভি অফ দ্য কিড অ্যাকচুয়ালি কত হবে? 7i হ্যাট হবে না? বোঝা গেল? আমি ওটাকেই ভিবি দিয়ে বলতে চাইছি। তাহলে বাচ্চাটা যে যাচ্ছে আর্থের রেসপেক্টে, যদি বাচ্চাটার মোশন বলি তাহলে ভি, যদি কে ই বলি তাহলে এবার লিখতে পারি সেটা ভি কে মাইনাস ভিই। তাহলে ভেলোসিটি অফ দ্য কিড উইথ রেসপেক্ট টু আর্থ সেটা কত হবে? 7i হ্যাট মাইনাস 0i হ্যাট, দ্যাট ইজ 7i হ্যাট। তোমাদের অনেকের মনে কনফিউশন হতেই পারে, স্যার তুমি তো এখানে ভিবি বলেছিলা, কেন বার করলে আরেকবার বলবে? কোনটা বল বাবা? বিকে কেন বার করলে আরেকবার বলবে? স্যার বি কে, কারণ বাচ্চাটা 2i হেঁটে যাচ্ছে, তাই না? তুই আর্থের রেসপেক্টে বাচ্চাটার স্পিড ভাবছিস, সেটা কি অ্যাকচুয়ালি 2i হ্যাট? 2i হ্যাট হচ্ছে ওর স্পিড উইথ রেসপেক্ট টু দ্য র্যাম্প, তাই না? আচ্ছা আরও ক্লিয়ার কর, অন্যভাবে ক্লিয়ার কর, বুঝেছি কনফিউশন হচ্ছে। এই হচ্ছে র্যাম্পটা, পরিষ্কার? র্যাম্পের ভেলোসিটি ধর ভিআর, ওকে? বাচ্চাটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু র্যাম্প ধর ভিবিআর। এইভাবে ভাব যে ভেলোসিটি অফ দ্য বাচ্চা উইথ রেসপেক্ট টু র্যাম্প কত? ভিবিআর। এইটাকে ধরলাম 2i হ্যাট, ভি র্যাম্পটাকে কত ধরলাম? 5i হ্যাট। পরিষ্কার? এবার আমি বলতে পারি যে ভিবিআর ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিআর বলতে পারি, তাই না? তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি বলতে পারি ভিবি কী হবে? নিশ্চয়ই ভিবিআর প্লাস ভিআর বলতে পারি। ভিবিআর কত? 2i হ্যাট, তাহলে 2i হ্যাট প্লাস ভিআর কত? 5i হ্যাট, বলতে পারি 7i হ্যাট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একদম পরিষ্কার? এবার তো আর কোনো কনফিউশনের জায়গা নেই। তার মানে অ্যাকচুয়ালি যে ভেলোসিটিটা আমি দেখছি র্যাম্পের উপরেও হাঁটছে সেটা তো অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য র্যাম্প, তাই না? তারপরে কি হলো, ওর অ্যাকচুয়াল ভেলোসিটি কত? দ্যাট ইজ 7i হ্যাট। যারা অনলাইনে আছিস প্রত্যেকের কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে ভেলোসিটি অফ দ্য বাচ্চা
উইথ রেসপেক্ট টু দি আর্থ ভাবি, সেটা তাহলে 7i হ্যাট মাইনাস 0, দ্যাট ইজ 7i হ্যাট। পরিষ্কার? আচ্ছা, নেক্সট কি? নেক্সট বলেছিলাম কি ভেলোসিটি অফ দ্য বাচ্চা উইথ রেসপেক্ট টু দ্য ভিবিআর বলেছিলাম, তো সেটা তো খুব ইজিলি আমরা ভিবিআর বলেছিলাম তো, না নেক্সটটা কি বলেছিলাম? ভিবিআর। তাহলে ভেলোসিটি অফ দ্য বাচ্চা উইথ রেসপেক্ট টু দ্য র্যাম্প, সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিআর, এটা আমরা সবাই জানি 7i হ্যাট মাইনাস 5i হ্যাট, দ্যাট ইজ 2i হ্যাট। বোঝা গেল? তাহলে ভিবিআর কি, যেটা নিয়েও অ্যাকচুয়ালি মুভ করছিল। কনসেপ্ট আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলো আরেকটা দিই, করো। বলো আমাকে একটা জিনিস, যে বুঝবে কনসেপচুয়াল আলোচনা, ওকে? এই হচ্ছে আমার গ্রাউন্ড, আমার ফিনিশ লাইন, ওকে? ফিনিশ না, স্টার্ট লাইন। কি করেছি যে মিস্টার এ এইখান থেকে শুরু করেছে, সাপোজ দিস ইজ 0। মিস্টার বি এইখান থেকে শুরু করেছে, সাপোজ দিস ইজ 10, ওকে? তো টাইম চাচ্ছে, টাইম পার হচ্ছে, এরকম করে করে 1 আওয়ার হয়ে গেছে। মিস্টার এ ওইখান থেকে এইখানে এসেছে, দিস ইজ 15। মিস্টার বি ওইখান থেকে এইখানে এসেছে, দিস ইজ 25, ওকে? পুরো ঘটনাটা যে আমি দেখছি টোটালটা 1 আওয়ারে হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন আমি তোমাকে জিজ্ঞেস করছি, যে আমাকে বলো যে VA আর VB এটা কি সেম? VA আর VB কি ডিফারেন্ট? সেম না ডিফারেন্ট? আগে এটা বলো আমাকে। সেম কি করে বলছি? কি করে বলছি? সেম। হ্যাঁ, ডিসটেন্স মুভ করতে সেম হচ্ছে, তার মানে দুজনে ইকুয়াল ভেলোসিটি যাচ্ছে, তো কি করে বলছি, কি করে? গুড, তার মানে তারা ইকুয়াল ইন্টারভাল, ডিসটেন্স সেম যাচ্ছে। অ্যাবসলিউটলি, তার মানে তারা ইকুয়াল ইন্টারভাল কভার করছে ইকুয়াল টাইমে। তার মানে আমি যদি এখান থেকে দেখি, ও এখানে কভার করেছে 15 ইন্টারভাল, এখানেও কত কভার করেছে? সেই 15 ইন্টারভাল। এটাও কভার করেছে 1 আওয়ারে, নিচেরটাও কভার করেছে 1 আওয়ারে। তাহলে আমি এটা বুঝে গেলাম যে VA ইকুয়ালস টু VB। আচ্ছা, আমি যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করি, অডিওটা অফ করে দাও যার অন আছে। আমি যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করি, আমি এ কে প্লট করছি লাল পেন দিয়ে, ওকে? এ শুরু করেছিল 0 থেকে, তাই না? একটা ডিসপ্লেসমেন্ট কভার করেছে, সো এটা হচ্ছে এর কার্ভ VA। বি কে আমি ড্র করছি ব্লু পেন দিয়ে, ব্লু শুরু করেছে কিন্তু 10 থেকে, তাহলে ভেলোসিটি যদি সেম থাকে, ডিস্টেন্স টাইম গ্রাফে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে স্লোপ কী হবে? সেম হবে না? স্লোপ কী হবে? সেম হবে না? তাহলে এখানে আমি কি দেখব? সেম দেখবো না? ইন সেম টাইম। তাহলে এটাকে আমি কি বলবো? দিস ইজ VB। দুজনের স্লোপ সেম। গ্রাফটা কি গ্রাফ? গ্রাফটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। দুজনের স্লোপ সেম, আর কি গ্রাফে দেখছি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে দেখছি। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি? দুজনের ভেলোসিটি সেম, দে আর ইন দ্য সেম ডাইরেকশন। আচ্ছা, এবার যদি আমি বলি আচ্ছা তাহলে আমার এর রিলেটিভ ভেলোসিটি কত হবে? 0। তাহলে আমি যদি বলি যে VB, ধর এরা দুজনেই এক্সের দিকে যাচ্ছে, তাহলে এইটা কত হবে? 15/1i হ্যাট, তার মানে 15i হ্যাট, এটাও তো হবে 15i হ্যাট, তাই না? তাহলে আমি যদি VAB বলি, তাহলে সেটা VA মাইনাস VB হবে তো। তাহলে এটা কত হবে? 15i হ্যাট মাইনাস 15i হ্যাট, রিলেটিভ ভেলোসিটি কত? 0। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? আচ্ছা, এটা গেল একটা কেস। আমরা এবার আর একটা কেস করব, সেকেন্ড কেস। দেখো, মনে করো ওরা এরকমই ছিল, শুধু একটা ছোট্ট চেঞ্জ হয়েছে, যে একজন সাইকেল করে যাচ্ছিল আর একজন হেঁটে যাচ্ছিল। কেস 2। তো এটা হচ্ছে ফিনিশ লাইন। কি হয়েছে
যে একে আমি লাল দিয়ে রিপ্রেজেন্ট করছি। এ শুরু করেছে এই পজিশান থেকে, যেটা এখান থেকে 10 সরে 10 মিটার 10 কিলোমিটার যাই হোক, ও সামনের দিকে মুভ করছে। ও 1 আওয়ারে গেছে এই ডিস্টেন্স, সাপোজ 20। ক্লিয়ার? বি শুরু করেছে 5 থেকে, 1 আওয়ারে বি গেছে 25। আমি যদি বলি যে এর ভেলোসিটি আর বির ভেলোসিটি কত, বলতে পারবি? সাপোজ এগুলো কিলোমিটার, সাপোজ এগুলো সবই কিলোমিটার, বলতে পারবি এর ভেলোসিটি আর বির ভেলোসিটি কত? স্যার এর ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার। গুড। তাহলে উপরেরটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, নিচেরটা হচ্ছে 25 মাইনাস 5, তার মানে 20 কিলোমিটার পার আওয়ার, তাই না? 25 মাইনাস 5 20 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এই তো দুটো ভেলোসিটি, দুজনেই কোন দিকে যাচ্ছে? এক্সের দিকে যাচ্ছে। তাহলে এটা 10 কিলোমিটার পার আওয়ার আই হ্যাট, এটা 20 কিলোমিটার পার আওয়ার আই হ্যাট, এটা ভি এ, এটা ভিবি। পরিষ্কার? আচ্ছা, গ্রাফে প্লট করব। গ্রাফে প্লট করলে কি দেখব? তো এই যদি হয় আমার গ্রাফ, অবশ্যই এদিকে ডিসপ্লেসমেন্ট, এদিকে টাইম। ফার্স্টে প্লট করছি একে, কোথা থেকে শুরু করেছিল? 10, তার মানে নিশ্চয়ই অরিজিন নয়, 10 থেকে শুরু করেছিল। 10 থেকে কোথায় গেছে? 20, তার মানে সাপোজ এটা 5, 10, 20 হয়ে লাস্ট না? ও তাহলে এটা 5, 10, 15, 20, 25। ওকে, সো দিস ইজ 5, 10, 15, 20, 25। 1 আওয়ারের গল্প দেখছি তো, 0 to 1 আওয়ার, এটা 0, এটা 1। এ শুরু করেছিল 10 থেকে, তার মানে এ হচ্ছে লালকালি, এ শুরু করেছিল 10 থেকে, কোথায় গেছে? 20-তে। 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে কোথায় গেছে? 20-তে। তাহলে এর কার্ভ কেমন হবে? এই হবে না? দিস ইজ বি এ। পরিষ্কার? বি কোথা থেকে শুরু করেছে? 5 থেকে। কত দূর অবধি গেছে? 25। তাহলে যদি 5 থেকে শুরু করে, এখান থেকে শুরু করেছে, কত দূর অবধি গেছে? 25, তাই না? তাহলে বি এর কার্ভ কেমন হবে? রাইট? আচ্ছা, কার্ভ দেখেই তো বুঝতে পারছি যে হ্যাঁ, তার মানে আর যাই হোক এরা প্যারালাল টু ইচ আদার নয়। আর যখন প্যারালাল টু ইচ আদার নয়, তাহলে প্রথম সমস্যা কি? যে এদের রিলেটিভ ভেলোসিটি আছে, 0 নয়। ক্লিয়ার? বিকজ দে আর নট প্যারালাল টু ইচ আদার, দে হ্যাভ আ রিলেটিভ ভেলোসিটি হুইচ ইজ নট ইকুয়াল টু 0। এবার যদি আমি বলি তাহলে তুমি রিলেটিভ ভেলোসিটি বার করো, তাহলে যদি আমি বলি ভি এ বি কত হবে, কী করে বার করবো? ভি এ মাইনাস ভিবি। তাহলে যদি ভি এ বি বলি, কত হচ্ছে? গুড, দ্যাট ইজ -10 কিলোমিটার পার আওয়ার আই হ্যাট, তাই না? একইভাবে যদি বলি ভি বি এ, কী হবে? 10, দ্যাট ইজ ভি বি মাইনাস ভি এ, 10 কিলোমিটার পার আওয়ার আই হ্যাট। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? চলো, হ্যাঁ স্যার। এবার আরেকটা গল্প। এটা কি লিখেছে একটু বলে দাও না। কোনটা রে বাবা? কোন জায়গাটায়? ভিএ 10 কিলোমিটার, 10 কিলোমিটার পার আওয়ার আই হ্যাট, 10 কিলোমিটার পার আওয়ার আই হ্যাট। এটাকে মাইনাস আছে, এটাকে মাইনাস আছে না সামনে? আচ্ছা, -10 কিলোমিটার পার আওয়ার আই হ্যাট। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোনটা? হ্যাঁ, কারণ আমি তো ডাইরেকশনটা দিয়েছি না, ডাইরেকশন না দিলে তো মিনিং হলো না কোনো, বুঝেছিস? ভেক্টর করছি তো। পরিষ্কার? চল, এই দেখ, আমরা শুধু একটা ডাইরেকশন নিয়ে করছি কেন? আমাদের বুঝতে সুবিধা। যদি আমরা মনে করতাম যে অন্য অন্য ডাইরেকশন নিয়েও করা যেত, বুঝতে অসুবিধা হবে না, কমপ্লেক্স হয়ে যাবে আরও। ঠিক আছে, সিম্পল বোঝ, ভালো বুঝবি। আচ্ছা, এটুকু বুঝলাম। এবার আরেকটা গল্প। কীরকম গল্প? যে একজন দাদু, সে বাজার করে বাড়ি ফিরছে, আর নাতি দৌড়ে দৌড়ে আসছে, দাদু বাড়ি ফিরছ, আমাকে কচুরি খাওয়াও। তো দাদু আছে এইখানটায়, দিস ইজ দাদু। ওকে, দাদু বাজার থেকে বাড়ি ফিরছে। কোথা থেকে ফিরছে? বাজার থেকে ফিরছে। বাজার কোথায়? বাজার হচ্ছে 25-এ। নাতি যখন দাদু বাজার থেকে ফিরছে, নাতি তখন রাস্তায় দাঁড়িয়ে আছে।
কোথায় দাঁড়িয়ে আছে নাতি? 5-এ দাঁড়িয়ে আছে। পরিষ্কার? কি হয়েছে যে 1 আওয়ার টাইমে দাদু এগিয়ে এসেছে 10-এ, 10-এ না, এটা বাসি বাড়াবাড়ি হয়ে যাবে, দাদু এগিয়ে এসেছে 15-এ। ওকে, 1 আওয়ার টাইমে নাতি দাদুকে চিনতে পারিনি, দৌড়ে গিয়ে অন্য দাদুর কাছে গিয়ে চলে গেছে এবং নাতি চলে গেছে 20-তে। যেতেই পারে। প্রথম হচ্ছে দাদু যদি এ হয়, নাতি যদি বি হয়, ভি এ কত? ভি এ কত? ফাইভ 5 না -5? -5, কারণ -10। কেন -10? হ্যাঁ, সো দ্যাট ইজ নিশ্চয়ই এটা মাইনাস এটা, সো -10 কিলোমিটার পার আওয়ার আই হ্যাড। পরিষ্কার? স্যার কি ভিভি কত? এই যে দাদু তো এইখান থেকে এইদিকে আসছে, দাদু তো উল্টো দিকে যায়নি, দাদু উল্টো দিকে আসছে, বাচ্চা গেছে এইদিকে, দাদু আসছে পেছন দিকে, তাই না? দাদু তো বাজার থেকে ফিরছে, বাচ্চা বাজারের দিকে যাচ্ছে। ও, ওর জন্য, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ বল। 25 না, 20 - 5 কত হয়? তাহলে এটা কত হবে? 15 কিলোমিটার পার আওয়ার আই হ্যাড। 15 কিলোমিটার পার আওয়ার আই হ্যাড। আচ্ছা, আমি যদি গ্রাফে প্লট করি কি হচ্ছে? গ্রাফে প্লট করি কি হচ্ছে যে এইদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইদিকে টাইম। তো দেখা যাচ্ছে যে দাদু 25 থেকে 15 এসছে, তার মানে দাদু এসেছে 25 থেকে 15, তার মানে এটা যদি 25 হয়, দাদু এসছে 25 থেকে 15, রাইট? বাচ্চা কোথা থেকে কোথায় গেছে? বাচ্চা গেছে 5 থেকে 20, সাপোজ এটা 5, বাচ্চা গেছে 5 থেকে 20, রাইট? গ্রাফটা কেমন হলো? একটা অবটিউজ, একটা অ্যাকিউট, তাই না? একটা অবটিউজ, একটা অ্যাকিউট। অবটিউজ কেন নেগেটিভ? আগেই বলেছি ট্যান অফ এনি অবটিউজ অ্যাঙ্গেল কী হয়? নেগেটিভ, তাই এটা অবটিউজ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, তাহলে অবভিয়াসলি এইটা হচ্ছে আমার ভিবি, এটা হচ্ছে আমার ভিএ, তাই না? তাহলে এদের মধ্যেও তো একটা রেজাল্ট্যান্ট ভেলোসিটি থাকবে। আমি যদি বলি ভি এ বি, কী লিখবো? ভিএ মাইনাস ভিবি, কী হবে? গুড। ভিএ হচ্ছে -20 কিলোমিটার পার আওয়ার, ভিবি হচ্ছে -15, সো দ্যাট উইল বি -10 -15, দ্যাট উইল বি -25 কিলোমিটার পার আওয়ার আই হ্যাড, তাই না? যদি ভি বিএ বলি কি হবে? গুড। তাহলে কী করে করবো? নিশ্চয়ই ভিবি মাইনাস বিএ। ভিবি কত? +15 মাইনাস অফ -10, দ্যাট ইজ 25 কিলোমিটার পার আওয়ার আই হ্যাড। পরিষ্কার? আচ্ছা, রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা থেকে একটা জিনিস একটু ভাবতো, যখন আমি ভি এ বি বলছি -25 কিলোমিটার পার আওয়ার, তার মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তার মানে দাদু যাচ্ছে কোন দিকে? দাদু কিন্তু এখান থেকে এদিকে যাচ্ছে, দাদু দেখছে নাতি দৌড়ে দৌড়ে আসছে। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট ও ভি এ বি, সরি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, দাদু আসছে এদিক থেকে, দাদু আসছে এদিক থেকে, নাতি দেখছে। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, বি তো নাতি, তো দাদু আসছে এদিক থেকে, নাতি দেখছে। নাতি কি দেখছে? দাদু আসছে এবং দাদুর যা স্পিড তার থেকে বেশি দেখবে, রিলেটিভ দেখবে। দাদু স্পিড কী দেখবে? বেশি দেখবেন, দাদু উল্টো দিকে আসছে। ট্রেন যদি উল্টো দিকে আসে, বেশি স্পিড দেখিস না। রাস্তায় সাইকেল চালাচ্ছিস, ট্রেন বাস উল্টো দিক থেকে এসছে, বেশি দেখবি না কম দেখবি? হুশ করে বেরিয়ে যায় মনে হয়, ভয় লাগবে না? তার মানে কি, দাদু আসছে, দাদুর স্পিডও বেশি দেখবে, কিন্তু দাদুর স্পিডও কোন দিকে দেখবে? হ্যাঁ, উল্টো দিকে। তাই দেখ -25। রিয়েলাইজেশনটা পেয়েছিস কি? ফিজিক্যাল রিয়েলাইজেশন, যে ঘটনাটা কী হচ্ছে ফিজিক্যালি বুঝেছিস। এবার দাদুর দিকে তাকা, দাদু এরমভাবে দেখছে, দাদু দেখছে নাতি আমার দিকে আসছে। দাদু কি দেখছে? নাতি আমার দিকে আসছে। দাদু দেখছে নাতি যা স্পিডে আসছে তার থেকে বেশি স্পিডে আসবে, হিসেব মতো রিলেটিভ দেখবে দাদু, কিন্তু নাতি কোন দিকে আসছে? প্লাস আই, তাহলে তাই দেখবে, দেখ দাদু 25 প্লাস আই হ্যাড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে রিলেটিভ ভেলোসিটির বেসিক কনসেপ্ট ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে বুঝে গেছি, আমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। এবার
আমরা এটাকেই এখন দেখব ফর 2 ডাইমেনশন। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে। প্রথম জিনিস আমাকে রিপিট করো তোমরা, আমার সাথে সাথে বলবে ভি এ বি, জোরে ভি ইকুয়ালস টু, তাই না? এটাই তো। এবার দেখো, এই আমার কাছে একটা ভেক্টর দিয়ে দিয়েছে ভি এ, এইদিকে, পরিষ্কার ক্লিয়ার। আমার কাছে আর একটা ভেক্টর দিয়ে দিয়েছে, লাল কালি দিয়ে করছি, ভি বি এইদিকে। দুটোই কি এক্সের দিকে? না। লুক অ্যাট দ্য বোর্ড, পরে লিখো, সবাই পরে লিখো, ভিডিও দেখে স্ক্রিনশট মেরে নেবে। লুক অ্যাট দ্য বোর্ড, ভি এ আর ভি বি কি একই দিকে? না, কিন্তু রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট তো ওর জন্য অ্যাপ্লাই হবে, কারণ ভেক্টর দিয়ে আমি ভাবছি। তাহলে ভি এ বি যদি আমি এক্ষেত্রে বার করি, আমাকে করতে হবে না ভি এ মাইনাস ভিবি? আমি যখন রেজাল্ট্যান্ট বার করেছিলাম, যদি এর রেজাল্ট্যান্ট বার করতাম তখন কি করতাম? ভি এ প্লাস ভিবি করতাম, মনে আছে? রেজাল্ট্যান্টের ক্ষেত্রে কি করতাম? ভি এ প্লাস ভিবি। এখানে কি করছি? রিলেটিভ, নট রেজাল্ট্যান্ট। কি করছি? রিলেটিভ, তাই মাইনাস। মাইনাস কেন? কারণ এখানে আমি করছি রিলেটিভ, দিস ইজ নট রেজাল্ট্যান্ট, দিস ইজ রিলেটিভ। বোঝা গেল কথাটা? ভিবি মাইনাস ভিবি করতে হবে। আমি কি চাইলে এটাকে ঠিক উল্টো দিকে করে দিলে মাইনাস ভিবি বলতে পারি? কারণ এই দিকে যদি আমার হয় 10 আই হ্যাট, তাহলে অবভিয়াসলি মাইনাস 10 আই হ্যাট উল্টো দিকে হবে না? হবে। তাহলে আমি যদি এটাকে উল্টে দিই, তাহলে এটাকে বলতে পারি মাইনাস অফ ভিবি। ক্লিয়ার? আচ্ছা, এর যদি রেজাল্ট্যান্ট বার করি, খুব কনসেপচুয়াল জিনিস, এর যদি রেজাল্ট্যান্ট বার করি, যদি এর রেজাল্ট্যান্ট বার করি, তাহলে কি লিখবো বলতো? এই রেজাল্ট্যান্ট ভি আর কে কি লিখবো বলতো? ভি আর ইকুয়ালস টু কি লিখবো? না, ভ্যালু না, ভেক্টোরিয়ালি কি লিখবো? ভি আর কে, গুড, ভি এ প্লাস অফ মাইনাস ভিবি বলবো না, তাই না? তার মানে এটাকে বলবো না যে ভি এ মাইনাস ভিবি, তাই বলবো না? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? কি বলবো এটাকে? ভি এ মাইনাস ভিবি। আচ্ছা, এইটুকু অবধি ঠিক আছে, আসছি পরে। এইটুকু অবধি ঠিক আছে। আচ্ছা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা, ছিল। ভি এ আর মাইনাস ভিবির মধ্যে অ্যাঙ্গেল কত? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। আমরা রেজাল্ট্যান্ট বার করতে জানি, তার ম্যাগনিটিউড বার করতে জানি। ফর্মুলা কি? রেজাল্ট্যান্ট বার করার ফর্মুলা হচ্ছে ভি আর উইল বি ইকুয়াল টু, আচ্ছা বেসিক করি, আর কি হয় যদি দুটো ভেক্টর এ হয়? তাহলে আর হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই হয় না? এখানে এ কে ভি এ, বি কে মাইনাস ভিবি, বি কে মাইনাস ভিবি। রেশমি লিখিস না, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 মাইনাস থিটা। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমার সাথে রিপিট কর, লিখিস না, বাড়ি গিয়ে স্ক্রিনশট মেরে লিখে নিস। তাহলে এ স্কোয়ারের জায়গায় কী লিখবো? শুনতে পাচ্ছি না, কী লিখবো? গুড, তাহলে এখানে লিখবো ভি এ স্কোয়ার। অ্যাকচুয়ালি মড লিখে স্কোয়ার দেওয়াটা বুদ্ধিমানের। বি স্কোয়ারের জায়গায় কী লিখবো? না না, হ্যাঁ, মড অফ মাইনাস ভিবি স্কোয়ার। এখন প্রশ্ন উঠতে পেরে, স্যার ভিবিও যা, মাইনাস ভিবিও তাই, মড অফ মাইনাস ভিবিও তাই, তুমি এরকম বলছো কেন? কারণ আমার যা আছে আমি তাই লিখবো, সেখান থেকে যা আসবে সেটা পরে দেখবো, ঠিক আছে? প্লাস টোয়াইস অফ, এর জায়গায় কি লিখবো? গুড, মড ভি এ। বির জায়গায় কি লিখবো? গুড, মাইনাস মড ভিবি। আর কস থিটার জায়গায় কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে লিখবো cos অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ বল বাবা, কি বলছিস? ওই মাইনাস ভিবি স্কয়ারের ভেক্টরের সাইনটা দাও নি উপরে। ও হ্যাঁ, পরিষ্কার বোঝা গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে ইকুয়ালস টু ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার cos 180 মাইনাস থিটা অল সাইন ট্যান কস, তাই না? 180 মাইনাস থিটা, সাইনের ঘরে কস কি হয়?
মাইনাস, তাহলে এখানে Minus হয়। মাইনাস কস থিটা হয়ে যাবে না? তাহলে মাইনাস টু VA VB কস অফ থিটা। কনসেপ্ট ক্লিয়ার হলো? কস অফ মাইনাস থিটা কেন হবে? অল সাইন তো, তাহলে সাইনের ঘরে কস কি হয়? আগে মাইনাস বসে যাবে। এবার 180 মাইনাস থিটা আছে, তাহলে অড নাম্বার অফ π/2 যদি হয়, কসটা কসই থাকে, ভেতরে থিটা আছে বসিয়ে দেবো। বুঝতে পেরেছিস? বাকিটার জন্য ম্যাথ স্যার, ঠিক আছে? আমি ম্যাথ করাতে কি তোদের এবছর যে আমার টাইম নষ্ট হয়েছে, 3টে ডেট আমার নষ্ট হয়েছে পাক্কা, 3টে না 4টে। হ্যাঁ, আমি ইন্টিগ্রেশনের জন্য হাফ করেই ছেড়ে দিলাম, ও করাতে গেলে আরও 2 দিন যাবে। এটা বোঝা গেল কথাটা? ইজ ইট ক্লিয়ার? এতদিনে ভেক্টর শেষ করে নিউটনস ল ফ্রিকশন অবধি শেষ হয়ে যায় এতদিনে, একদম 2টো চ্যাপ্টার পিছিয়ে গেলাম। আচ্ছা, এটা বোঝা গেল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে মাইনাস অফ কস থিটা কী করবো? মুছে দেবো। তাহলে আমি তার ম্যাগনিচিউডটা পেয়ে গেছি। কার ম্যাগনিচিউড? রিলেটিভের ম্যাগনিচিউড। তাহলে এইটাকে VR না লিখে আমি এটাকে লিখতে পারি VAB তার মড, তাই না? হ্যাঁ স্যার। VABর মড না এটা? মানে এইটার যে মড ভ্যালু, এটা তো VAB, যেটা VR সেটা তো অ্যাকচুয়ালি VAB। VAB মানে কি? VA মাইনাস VB তো। তাহলে এইটা যেটা পেলাম সেটা VA মাইনাস VB না? এটাই তো পেয়েছি। তাহলে আরটাকে যদি VAB লিখি, ওটাই তো লিখছি। কোনটা বল? মানে পজিটিভ ভ্যালু নেবো আমরা সব সময়, সেটার জন্য বলছিস তো মডটা? আমি পজিটিভ ভ্যালু নিয়ে নেবো, অত ঢঙের দরকার নেই, ঠিক আছে? VAB মড, হ্যাঁ। স্কোয়ার মানে তুই বলছিস এখানে মডের কথা বলছিস তো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, পজিটিভ ভ্যালু নিয়ে নেবো। কোনটা? VAB-তে পজিটিভ ভ্যালু নেওয়ার জন্যে। VAB যদি মড না হয়, মড মানে কি? VAB মানে ধর 2i hat প্লাস 7j hat। VAB মড মানে কি? এইটা মানে হচ্ছে √2² প্লাস 7²। বুঝতে পেরেছিস? এই তো ডিফারেন্স। এক্সারসাইজ করিস নি একটাও? তাহলে এগুলো তো আটকানো কথা না। এক্সারসাইজে তো এগুলো অনেক ছিল। আচ্ছা চলো আসি আমরা আবার। তাহলে এটা বুঝতে পেরেছি সপ্তর্ষি, এটা বুঝতে পেরেছি। আচ্ছা আমাকে একটা কথা বল, যখন আমার গল্পটা এরকম ছিল যে A ছিল এই দিকে, B ছিল এই দিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল যখন ছিল থিটা, আমরা যদি তখন রেজাল্ট্যান্ট বার করেছিলাম এর মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি হতো আলফা, তাহলে আমরা এরকম বলতাম না যে ট্যান আলফা যদি হয়, যেহেতু এর সাথে লেগে আছে, তাহলে B সাইন থিটা বাই A প্লাস B কস থিটা, এটা বলতাম না আমরা? মনে করে দেখ, তাই বলতাম না? যদি মনে করি এই অ্যাঙ্গেলটা আলফা, আলফা কার সাথে লেগে আছে? V এর সাথে। VB সাথে লেগে আছে না, কার সাথে লেগে আছে? V এর সাথে। ট্যান আলফা বার করতে সবাই, জমজম। V এর সাথে লেগে আছে, ট্যান আলফা বার কর, প্রত্যেকে ট্যান আলফা বার কর। দেখো তাহলে আমার তো এটা রেজাল্ট্যান্ট, এটা রেজাল্ট্যান্ট। আমার হিসেবটা কীরকম, যে যদি এটা B হয়, এটা A হয়, এটা রেজাল্ট্যান্ট R হয়, এটা আলফা হয়, টোটালটা থিটা হয়, তাহলে ট্যান আলফাকে আমরা লিখি এর সাথে লেগে থাকলে B সাইন আলফা বাই A প্লাস B কস আলফা। এই তো, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আরেকবার লিখে দিলাম। এখানে রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা থিটা, এখানে রেজাল্ট্যান্ট হচ্ছে এটা, এখানে রেজাল্ট্যান্ট কোনটা? এইটা। তাহলে আমি যদি ট্যান আলফা বার করি, এর সাথে লেগে আছে, তাহলে কে পড়ে থাকলো এখানে? VB। তাহলে উপরে কি লিখবো? মড অফ মাইনাস VB লিখবো না? তার সাথে কে থাকবে? সাইন থিটা। এর মধ্যে অ্যাঙ্গেল কত? সাইন অফ 180 মাইনাস থিটা। তাহলে কি লিখবো? সাইন অফ 180 মাইনাস থিটা, তাই না? ডিভাইড বাই A মানে VA নর্মাল। তাহলে মড অফ VA প্লাস অফ মড অফ মাইনাস VB কস থিটা, তার মানে কস অফ 180 মাইনাস থিটা, কস অফ 180 মাইনাস থিটা। সান 180 মাইনাস থিটা কত হয়? সাইন থিটা। কস 180 মাইনাস থিটা হয়, একটু আগে করেছি, মাইনাস কস থিটা। তাহলে এটাকে লিখতে পারি যে VB সাইন থিটা বাই VA
মাইনাস ভিবি কস অফ থিটা। আমরা তো শুধু ম্যাগনিচিউডের সাথে করি, বুঝতে পেরেছি, শুধু ম্যাগনিচিউডের সাথে করি, যা করব সব পজিটিভ ম্যাগনিচিউড ধরবো, অ্যাঙ্গেলে বাকি গল্পটা করে দেবে। যদি মাইনাস হতে হয় প্লাস হতে হয় ওটা অ্যাঙ্গেল বুঝবো, ওটা নিয়ে আমার হেডেক নিতে হবে না, আমি এর জাস্ট একটা নর্মাল পজিটিভ ম্যাগনিচিউড ধরে কাজ করবো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ডাইরেকশন আমরা বুঝে গেলাম, কোনো প্রবলেম আছে না। এবার ডিপেন্ড করছে আমি আলফা কোনটা ধরেছি, এখানে যেমন আলফা আমি এটাকে ধরেছি, যদি অন্য কিছুকে আলফা ধরতাম সেই হিসেবে হতো। ওকে, আমার একটা ভলিউমটার লাগবে, কেউ একজন চলে আয় উপরে, জমজম কে চলে আয়, একজন চলে আয়। আচ্ছা সপ্তর্ষি, ভালো করে বুঝবি, ঠিক আছে? সপ্তর্ষি ওইখানে দাঁড়া, এদিকে হালকা করে আয়। বৃষ্টি পড়ছে, কথা নয়, ভালো করে বি ভেরি মাইনট। ওকে, বৃষ্টি পড়ছে কোন দিক থেকে? উপর থেকে। এটা কি? এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন। কোন দিকে পড়ছে? নিচে। সপ্তর্ষি এখানে দাঁড়া, ভেলোসিটি সপ্তর্ষির উপরে পড়ছে এখানে। সপ্তর্ষি কি? ম্যান। সপ্তর্ষি কি? ম্যান। সপ্তর্ষি কোন দিকে এগোয়? এদিকে। সপ্তর্ষি এদিকে হালকা করে আমার দিকে এগিয়ে, আমার দিকে ঘুরে এদিকে, হ্যাঁ হালকা করে এগিয়ে। তাহলে সপ্তর্ষি এদিকে এগোচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি অফ সপ্তর্ষি, ভেলোসিটি অফ ম্যান। বৃষ্টি পড়লে ছাতা কোন দিকে ধরিস? পেছন দিকে? রে ভগবান, আচ্ছা ভলেন্টিয়ার, ছাতা ধরেছিস তো? বৃষ্টি যদি উপর থেকে পড়ে, তুই যদি সামনের দিকে যা, ছাতা কোন দিকে ধরিস? বৃষ্টি হলেও ছাতা নিয়ে যেত না স্যার, এমনি মিস্ত্রিতে। আবার বোঝ, বৃষ্টির ওরকম angle করলে দেখে হয়ে যাবে। তুই শিওর শট ভিজে যাবি। বোঝ আবার, এইটা হচ্ছে তুই, তোর মাথায় বৃষ্টি হচ্ছে, তুই সামনের দিকে এগোচ্ছিস, ছাতা যদি তুই এখানটায় ধরিস, তোর কি করে তোর বৃষ্টি আটকাবে? কোথায় ধরিস ছাতা? আঁক, ছাতা কোথায় ধরিস? ওখানে কেউ ছাতা ধরে না, তুই যখন দাঁড়িয়ে থাকিস তখন ছাতা ওখানে ধরিস, কিন্তু সাইকেল চালাতে চালাতে কোথায় ছাতা ধরিস? এখানে ধরিস না? ভেবে দেখ, জোর জবরদস্তি বলিস না বাবা, আমি কি কিছু বলবো? আমার মনে হচ্ছে আমি ভুল বলছি। না না অসুবিধা নেই, তুই ছাতা যখন চালাস আমরা কি দেখি যে বৃষ্টিটা বেঁকে বেঁকে যাচ্ছে? তাই দেখি না? বৃষ্টিটা বেঁকেই পড়ে। মানে যখন দাঁড়িয়ে থাকি বৃষ্টি সোজা, যেই যত হাঁটি তত বৃষ্টি বেঁকে। মানে যদি মোটামুটি বাইক নিয়ে চলে বৃষ্টি এরকম আসে, এরোপ্লেন নিয়ে চললে এরকম আসবে, আর বুলেটের গতিতে চলে সোজা গিয়ে চোখে লাগবে এরকম, তাই না? মানে গল্পটা এমনই হচ্ছে। আচ্ছা, তার মানে তুই ধরছিস এটাকে এইদিকে, রাইট? আমাকে একটা কথা বল, তাহলে তোর রেসপেক্টে তুই বৃষ্টিটাকে কোন দিকে দেখিস? এই দিকে আসতে দেখিস না? এইটা কি? এইটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। পরিষ্কার? আচ্ছা সপ্তর্ষি আমাকে বল, যে যদি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান করি, তাহলে এটাকে কি লিখি? এটাকে লিখি ভিআর মাইনাস ভিএম, তাই তো? ক্লিয়ার? এইটা ভিএম, মাইনাস ভিএম কোন দিকে হবে? এই ছবিটা কোথায় হবে? এই দিকে। তাহলে আমি এইখান থেকে আঁকছি, আমার সুবিধা হয় বোঝার, তাহলে সরে যা, এইখানটায় দাঁড়া। তাহলে আমি এগিয়ে এগিয়ে এখানটায় দাঁড়া, তাহলে এই দিকে হচ্ছে মাইনাস ভিএম, তাই তো? আচ্ছা ভেক্টরকে আমরা জানি যে কোনো রকমভাবে সাজাতে পারি, পারি না আমরা? ভেক্টরকে আমরা যে কোনো রকমভাবে সাজাতে পারি, ক্লিয়ার? তাহলে যেটা ভি রেইন, সেটাকে এই পয়েন্ট থেকে যদি নিচের দিকে ড্র করে দিই, তাহলে কি আমরা একটা রেজাল্টেন্ট করতে পারি? পারি রেজাল্টেন্ট করতে? সপ্তর্ষি একটু চেপে যায় একটুখানি, এখান থেকে রেজাল্টেন্ট করতে পারি? তাহলে রেজাল্টেন্ট ডাইরেকশন কোন দিকে হয় বলতো? গুড, তার মানে এখান থেকে করে এই অবধি হবে, তাই না? তাই তো? তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে আমার যদি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এই দিকে হয়, সেটাকে বাঁচাতে গেলে ছাতা কোন দিকে ধরবো? তার উল্টো দিকে। গুড, তাহলে ছাতা এইদিকে ধরি। বুঝতে পেরেছিস? সপ্তর্ষি ওটা খুব ভালো বলেছে, বৃষ্টি বলে ছাতা করে কেন পেছনে? না না ভালো ভালো, আচ্ছা চলো ভালো, একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার মানে আমাকে বলো যে ছাতা যে আমি সামনের দিকে ধরে আছি, ধরো ছাতা যদি
আমি ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে ধরি, ছাতা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে ধরেছি, তার মানে যে অ্যাঙ্গেলে ছাতা ধরেছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এইটা থিটা হবে না। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে আলফা লিখি, কারণ আমরা আলফা দিয়ে করে অভ্যস্ত, তাহলে এটা আলফা হবে না? তা ছাতা ধরার অ্যাঙ্গেল কত? আলফা। আচ্ছা এইখান থেকে আমরা ট্যান আলফা বার করতে পারবো? বলতো ট্যান আলফা কী হবে? এই অ্যাঙ্গেলটা কত বলতো? 90 ডিগ্রি। ট্যান আলফা কী হবে? মড মাইনাস ভিএম, তারপরে সাইন 90, মড মাইনাস ভিএম সাইন 90, তারপর বাই মড ভিআর প্লাস মড মাইনাস ভিএম, ইয়েস গুড, কস অফ 90 ডিগ্রি, তাই না? সাইন 90 কত? 1, কস 90 কত? গুড। তাহলে এটা কি থাকবে এই পার্টটা? না, ভেরি গুড। তাহলে কি হবে? ভিএম বাই ভিআর। পরিষ্কার? সো আলফা উইল বি ভিএম বাই ভিআর। তাহলে ম্যান অ্যান্ড রেইনের গল্পটা বোঝা গেল। আচ্ছা, আর একটা ভলেন্টিয়ার রাখবে, চলে আয় কেউ, স্ক্রিনশট দিয়ে নেবে, চলে আর একটা ভলেন্টিয়ার লাগবে, চলে 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 জন্মাম আয়। এটা হচ্ছে কথা নয়, এটা হচ্ছে ম্যান অ্যান্ড রিভার, ম্যান অ্যান্ড রিভার, ক্লিয়ার? আচ্ছা নবনীল, এদিকে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর একটা ভেলোসিটি আছে, তার নদীটা ইউ ভেলোসিটিতে বয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাংক এ, এটা হচ্ছে ব্যাংক বি। আমি ব্যাংক বিতে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? ব্যাংক বিতে। আমি কোথায় যেতে চাই? ব্যাংক এতে যেতে চাই। কোথায় যেতে চাই? ব্যাংক এতে যেতে চাই। তো যখন আমি বি থেকে এতে যেতে পারবো, দুভাবে যেতে পারি। ফার্স্ট হচ্ছে শর্টেস্ট টাইমে যেতে পারি, এটা একটা পসিবিলিটি যে আই ক্যান গো ইন দ্য শর্টেস্ট টাইম। আর একটা পসিবিলিটি হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। আর একটা কী পসিবিলিটি? শর্টেস্ট ডিস্টেন্স। সাঁতার কেটেছিস? শর্টেস্ট টাইমে যেতে গেলে বলতো, এখান থেকে আমি যদি এই পারে যেতে চাই, কোন দিকে আমায় যেতে হবে? তাহলে শর্টেস্ট টাইমে যেতে গেলে আমাকে এই দিকে যেতে হবে, তাই না? আর শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এইটুকু, তাই তো? শর্টেস্ট টাইম এমন কেন? চলো আমরা করে দেখি, করে দেখি। হ্যাঁ চাপ পাবে, করে দেখি আমরা। মনে কর এই দিকের ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে? মনে কর এই দিকের ভেলোসিটি হচ্ছে ভি। কত ভেলোসিটি? ভি। আমি যে কোনো দিকে অ্যাঙ্গেল ধরতে পারি, এদিকে ওদিকে সেদিকে সব দিকে ধরতে পারি। মনে কর ও হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা। আমরা সবাই জানি এটা কি হবে? ভি কত হবে? এটা লেগে থাকে যেটা, কত হবে? ভি কস না সাইন? কস। তাহলে এটা কি হবে? ভি কস থিটা। গুড। তাহলে এটা হলো ভি কস থিটা, তাই না? এইটা কি হবে? হ্যাঁ, ভি সাইন থিটা। তাহলে এটা হবে ভি সাইন থিটা। পরিষ্কার? নদীর একটা পাড় আছে, তো তার মানে নদীর একটা উইডথ আছে। একটা ধরলাম এই নদীটার উইডথ হচ্ছে আমার বি। কত কত উইডথ? বি। ভি সাইন থিটা হচ্ছে এদিকে স্পিড, বি এদিকে। তো আমি যদি ওপরে পার করি, একটা টাইম লাগবে, তো টাইমের ফর্মুলা কী হয় বলতো? এটা দিয়ে এক্সপ্রেশন, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়ালস টু ডিস বাই ভি। এই দিকে কত ভেলোসিটি? তাহলে কি হবে? গুড। তার মানে বি বাই ভি কি হলো? সাইন থিটা, রাইট? ওদিকে যা। তাহলে বি বাই ভি সাইন থিটা। আচ্ছা এখানে বি তো আমি পাল্টাতে পারবো না, আমার সাঁতার কাটার স্পিডও সেম, ওটা আমি পাল্টাতে পারবো না। পাল্টানো, আমি একই রকম সাঁতার কাটবো। তাহলে টাইমকে যদি মিনিমাম হতে হয়, তাহলে সাইন থিটা কী হতে হবে? ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম, কারণ নিচে যত বড় হবে উপরে তত ছোট হয়, তাই না? তার মানে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, তাই না? তার মানে থিটা কত তখন? 90 ডিগ্রি।
আচ্ছা আগে ভ্যালু বার করি তারপরে সাঁতারটাকে দেখছি। তাহলে টি মিন কত হবে? নিশ্চয়ই বি বাই ভি। আচ্ছা থিটা বলেছে 90 ডিগ্রি, তার মানে আমি কি অ্যাঙ্গেল করে সাঁতার কাটছি নাকি আমি এই বরাবরই সাঁতার কাটছি? বোঝা গেল? আমি কি অ্যাঙ্গেল করে সাঁতার কাটছি? না। কোন বরাবর সাঁতার কাটছি? সোজা কাটছি। তাহলে আমি কিন্তু অ্যাঙ্গেল করে সাঁতার কাটছি না এই গল্পে। আমার থিটা 90 ডিগ্রি মানে এই দিকে যেতে হবে, তাই না? থিটা ছিল এইখান থেকে, তাই না? থিটা যদি 90 হয় তবেই তো টি মিনিমাম হবে। তার মানে আমি সাঁতার কাটবো কোন দিকে? আমি পার বরাবরই সাঁতার কাটবো। ও যে বললো স্যার আমি পার বরাবর সাঁতার কাটছি, কিন্তু স্যার আমি যে এরকম যাব, তাই বললি না? এক্সপিরিয়েন্স তো তাই বলে যে ওরমই যাই, ওরমই তো যাই আমরা অ্যাকচুয়ালি, কিন্তু সাঁতার কাটতে হবে কোন দিকে? এই দিকেই সাঁতার কাটতে হবে, তবে গিয়ে আমি মিনিমাম টাইমে পৌঁছাবো। কিন্তু এই যে ও বললো স্যার আমি তো ওই দিকে এগিয়ে যাই, তাই তো? কেন? জলের ভেলোসিটির জন্য। শুধু জল না, এর নিজের একটা ভেলোসিটি আছে এদিকে। cos 90 কত হয়? 0। যদি পারপেন্ডিকুলার সাঁতার কাটি cos 90 থাকছে না, ভি cos থিটা থাকছে না, তাহলে তখন একমাত্র এক্সিস্টিং কে? ইউ। এবার যতটা টাইম লেগেছে আমার ওপারে যেতে, ততটা টাইম আমি সামনের দিকেও এগিয়ে গেছি না? প্রজেক্টাইলের কথা ভাব, সামনের দিকে এগিয়ে গেছি না? ক্লিয়ার? কত দিয়ে এগিয়েছি? ইউ দিয়ে এগিয়েছি। কত টাইম ধরে এগিয়েছি? টি মিনিমাম ধরে এগিয়েছি, তাই না? তাহলে এখান থেকে আমার সেই সময় তারা ডিসপ্লেসমেন্টও হয়েছে হরিজন্টালি, হয়েছে না? তাহলে হরিজন্টাল ডিসপ্লেসমেন্টকে এক্স লিখলে কি লিখবো বলতে? এক্স ইকুয়ালস টু ইউ বাই ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি কত? টাইম কত? গুড। তার মানে এখান থেকে লিখতে পারি যে ইউ ইন্টু বি বাই ভি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে তখন যখন এই মিনিমাম টাইমে যেতে চাই। আচ্ছা যদি বলি একটা জেনারেল ইকুয়েশন যে হ্যাঁ মিনিমাম টাইম না, আমি কোনো একটা টাইমে পৌঁছাচ্ছি এবং এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, ওকে, এর একটা টাইম তো হতেই পারে। তাহলে সাপোজ তখন অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তখন টি এই ইকুয়েশনটাই থাকবে। আচ্ছা বলতে পারবি যে তখন আমার ভেলোসিটি হরাইজন্টালি কত হবে? হ্যাঁ, আমি যদি নদীতে না সাঁতার কাটতাম তাহলে আমার ভেলোসিটি হতো ভি কস থিটা। পুকুরে কাটলে, নদীতে কাটলে কি আছে? নদীর স্রোত আছে। তাহলে তখন আমার ভেলোসিটি তো শুধু ভি কস থিটা থাকবে না, তার সাথে কে অ্যাড হবে? ইউ অ্যাড হবে। তাহলে টোটাল হরাইজন্টাল ভেলোসিটি কত? ইউ ভি কস থিটা প্লাস ইউ। তাহলে যখন জেনারেল কেস করব, তাহলে ফর জেনারেল কেস কি হবে? টোটাল হরাইজন্টাল ভেলোসিটি কি হবে? নিশ্চয়ই ইউ প্লাস অফ ভি কস থিটা। তখনও তো একটা এক্স ডিসপ্লেসমেন্ট হবে ফর এনি থিটা, তাহলে এক্স থিটা কী হবে? নিশ্চয়ই এই ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টাইম। টাইম কত? বি বাই বি সাইন থিটা, তাই না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? ও স্যার, হ্যাঁ দাঁড়া, একটা একটা করে করি। হরিজন্টাল ভেলোসিটি বল, কী সমস্যা? ও ওখানে দাঁড়িয়ে আছে, ও যদি নিচের থেকে মাটিটা এদিকে এগিয়ে আসে ওর একটা ভেলোসিটি হবে তো, কিন্তু ওর কত ভেলোসিটি? 0। ওর ভেলোসিটি দাঁড়িয়ে আছে তো। র্যাম্পটা যদি সামনের দিকে এমনি এগিয়েছে তাহলে তো ও র্যাম্পের জন্য তো ওর একটা ভেলোসিটি হবে। এবার ও যদি র্যাম্পের উপরে হাঁটতে শুরু করে তাহলে ওর যেটা হাঁটার ভেলোসিটি প্লাস র্যাম্পের ভেলোসিটি দুটো মিলিয়ে ওর ভেলোসিটি হবে না? আমি এমনি সাঁতার কাটছিলাম, তাহলে আমার একটা হরাইজন্টাল ভেলোসিটি আছে। আমি সাঁতার কাটছি আবার জলটাও এগিয়ে যাচ্ছে, তাহলে আমার সাঁতারের ভেলোসিটি তো আছেই, এবং আমি জলের উপরে সাঁতার কাটছি, তাহলে জলেরও ভেলোসিটি আছে। টোটাল ভেলোসিটি কত? আমার সাঁতারের ভেলোসিটি প্লাস জলের ভেলোসিটি। আমার সাঁতারের ভেলোসিটি ভি কস থিটা প্লাস জলের ভেলোসিটি ইউ। তা টোটাল ভেলোসিটি কত? ইউ প্লাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম চাকাচাক ক্লিয়ার? স্যার বলছি, হ্যালো স্যার। হ্যাঁ, যখন দাঁড়া দীপ্তক, যখন টি মিনিমামের সময় বি বাই ভি, তখন থিটা 90 ডিগ্রি, তাহলে কস থিটা থাকছে না? থাকছে। আমি যদি পারপেন্ডিকুলার সাঁতার কাটি তাহলে হরাইজন্টাল কোনো ভেলোসিটি থাকবে আমার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি শুধু এইদিকেই যাবো, তাহলে আমার এদিকে কোনো ভেলোসিটি আছে না। আমি যদি ট্যাচড়াভাবে যাই তখন আমার এদিকেও থাকবে এদিকেও থাকবে, কিন্তু আমি যদি একদম স্ট্রেট যাই তাহলে কোনো ভেলোসিটি আছে এদিকে? নেই তো।
পারপেন্ডিকুলার কোনো ভেলোসিটি থাকে না। ইজ দ্যাট ক্লিয়ার? তেঁচড়া করেও আমরা দেখবো এখনই। আমরা এখন কোনটা করলাম? এখন করলাম শর্টেস্ট টাইম, তাই না? কোনটা করলাম? শর্টেস্ট টাইম। এবার আমরা দেখবো শর্টেস্ট ডিস্টেন্স। তার আগে দীপ্তক, হ্যাঁ দীপ্তক কি কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, বলছি যে ডায়াগ্রামে কি মানে বি থেকে এ তে পারপেন্ডিকুলার যাওয়ার মানে আমি যাচ্ছি, কিন্তু হচ্ছে ওটা কি এমনি জলের ভেলোসিটির জন্য কি অ্যাঙ্গেল হয়ে চলে যাচ্ছি? বুঝতে পারলাম না, আরেকবার বলবি? মানে স্যার এই ডায়াগ্রামে যে বি থেকে এ তে পারপেন্ডিকুলার কথা নয় সপ্তর্ষি নবনীল। হ্যাঁ দীপ্তক বল হ্যাঁ আরেকবার। মানে হ্যাঁ বলছি যে এই ডায়াগ্রামে বি থেকে এ তে যাচ্ছি, মানে পারপেন্ডিকুলার যাওয়ার যে চেষ্টা করি, হ্যাঁ হ্যাঁ তারপরে কি স্যার ওই জলের ভেলোসিটির জন্য কি আমরা কি অটোমেটিক্যালি? হ্যাঁ, জলের ভেলোসিটির জন্য অটোমেটিক্যালি না, মানে ওর রেজাল্টেন্ট ভেলোসিটি পেয়ে আমরা এগিয়ে যাই, অটোমেটিক্যালি বলে কিছু নেই, ঠিক আছে? জলের ভেলোসিটির জন্য একটা রেজাল্টেন্ট ভেলোসিটি পাই, তাই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শর্টেস্ট টাইমটা আমরা বুঝে গেছি। আমাদের শর্টেস্ট টাইম নিয়ে মনে হয়, হ্যাঁ বল। স্যার বলছি যে ওই টি ইজ ইকুয়ালস টু বি বাই ভি সাইন থিটা, ওই জায়গাটা কি করে পেলে আরেকবার বলবে? বি বাই ভি সাইন থিটা, আমি যাচ্ছি হরাইজেন্টালি, ধর আমি এখান থেকে এইদিকে যাচ্ছি, এখান থেকে এদিকে যদি আমার স্পিড হয় এস, ডিস্টেন্স যদি হয় ডি, টাইম যদি হয় টি, তাহলে টাইমকে কি ডিস্টেন্স স্পিডকে কী হিসেবে লিখি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম লিখি না? টাইমকে কি লিখবো? ডিস্টেন্স বাই স্পিড লিখবো না? এখন এখানে স্পিড হচ্ছে ভি সাইন থিটা, ডিস্টেন্স হচ্ছে বি, তাহলে টাইম বার করবো, তাহলে ও আচ্ছা বি বাই ভি সাইন থিটা হবে না? বোঝা গেল কথাটা? চলো চলো এবার নেক্সট কেসটা দেখি। নেক্সট কেস, যখন আমাকে শর্টেস্ট ডিস্টেন্সে পৌঁছাতে হবে, শর্টেস্ট ডিস্টেন্সে পৌঁছাতে হবে, একটা আগে সিম্পল বেসিক লজিক করি। হ্যাঁ, বেসিক লজিক, যে এই হচ্ছে নদী। আমি একটু আগে কী দেখলাম, যে যদি আমি অ্যাকচুয়ালি এই দিক বরাবর সাঁতার কাটি, তাহলে আমি পৌঁছাই এরম জায়গায় গিয়ে। আগে ভালো করে লজিকটা বুঝবি। আমি যদি সোজা সাঁতার কাটি, পৌঁছাই কোথায় গিয়ে? পৌঁছাই এখানে গিয়ে। এবার যদি আমি বলি আমি বেঁকে সাঁতার কাটবো, তাহলে নিশ্চয়ই আরও দূরে গিয়ে পৌঁছাবো। এবার যদি আমাকে শর্টেস্ট ডিস্টেন্স যেতে হয়, তাহলে আমি কোন দিকে সাঁতার কাটবো? গুড, তার নিশ্চয়ই তখন আমি এরকম কোনো একটা দিকে সাঁতার কাটবো, তবে গিয়ে তো আমি এই বরাবর পৌঁছাবো। আগে দেখ একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, যে কোন দিকে সাঁতার কাটলে কোথায় পৌঁছাতে পারি একটা আন্দাজ পেলাম, এটা ফিজিক্যালি বুঝলাম। মানে স্যার তিনটের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা সেম আছে? অ্যাঙ্গেল সেম হচ্ছে না, যখন যেরকম ইচ্ছা অ্যাঙ্গেল আমি কাটছি। দেখ এইটার ক্ষেত্রে, কালোটার ক্ষেত্রে হরাইজন্টালের সাথে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, লালটার ক্ষেত্রে হরাইজন্টালের সাথে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, সবুজটার ক্ষেত্রে হরাইজন্টালের সাথে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, তিনটে আলাদা আলাদা অ্যাঙ্গেল। ক্লিয়ার? মানে স্যার হরাইজন্টাল না, মানে স্যার এখানে দুটো লাল দাগ দিলে ওই দুটোর দুটো লাল দাগের মধ্যে যেটা ছোট দাগ সেই দিকে সাঁতার কাটছি, বড় দাগ মানে কোথায় গিয়ে পৌঁছাচ্ছি। কালোটা মানে যেদিকে সাঁতার কাটছি, বড় কালো দাগ মানে কোথায় গিয়ে পৌঁছাচ্ছি। সবুজ ছোট দাগ মানে যেদিকে সাঁতার কাটছি, বড়টা মানে যেখানে গিয়ে পৌঁছাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? মানে স্যার ওইটাই কোশ্চেন না, আমি স্যার বললাম যে এই মানে দুটো লাল দাগ, দুটো কালো দাগ আর দুটো সবুজ দাগ, ওই তিনটে অ্যাঙ্গেল মাঝখানে তো সেম হচ্ছে। না না, সেম কিছু হচ্ছে না, সেম কিছু হচ্ছে না। ছবিতে হয়তো মনে হচ্ছে সেম কিছু হচ্ছে না, ঠিক আছে? কিছু সেম হচ্ছে না। আচ্ছা 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 দেখো, তাহলে বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা বুঝেছি যে হ্যাঁ, শর্টেস্ট ডিস্টেন্সে যেতে গেলে নদীর স্রোত যেদিকে, তার উল্টো দিক করে কিছু একটা সাঁতার কাটতে হবে। এবার ভালো করে দেখো, তাহলে এই হচ্ছে আমার নদী, পরিষ্কার? আমি সাঁতার কাটছি এইখান থেকে এই দিক বরাবর। ক্লিয়ার? থিটা কোনটা? এই হচ্ছে আমার থিটা। ক্লিয়ার? তাহলে দুটো কম্পোনেন্ট পাবো, একটা কম্পোনেন্ট পাবো এই দিক বরাবর, তাই না? পাবো তো এই দিক বরাবর। এটা যদি ভি হয়, এটার নাম কি দেবো? ভি সাইন থিটা। একটা কম্পোনেন্ট পাবো এই দিক বরাবর। ভালো করে বুঝবি, থিটা এখানে দিয়েছি বলে এদিকে দিচ্ছি, দেখে বুঝতে পারছি এদিকে হবে, বুঝতে পারছি? থিটা এদিকে দিয়েছি বলে বলছি এদিকে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একটা কম্পোনেন্ট পাবো এই দিক বরাবর, যেটার নাম হবে ভি কস অফ থিটা। ক্লিয়ার?
যদি জলটা মুভ না করতো, যদি জলটা মুভ না করতো আমি কোথায় গিয়ে পৌঁছাতাম? এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছাতাম। কিন্তু জলটা মুভ করছে বলে আমি তো অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছি এইখানটায়। বোঝা গেল কথাটা? জলটা যদি মুভ না করতো আমি এখানে গিয়ে পৌঁছাতাম, কিন্তু জলটা মুভ করছে বলে আমি এখানটায় পৌঁছাচ্ছি। তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট জলটা যখন মুভ করছে আমার কত? আমার পজিশন থেকে 0 না? আগে দেখ এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি? যদি আমি এখান থেকে কোনো জল মুভ না করতো সোজা যেতাম, এখানেই তো যেতাম। এটা তো আমার ভার্টিক্যালি অপোজিট, তাই তো? এবার যদি জলটা মুভ না করতো আমি এইদিকে সাঁতার কাটতাম, এখানে পৌঁছাতাম। পরিষ্কার? জলটা যেহেতু মুভ করছে, এই জলের জন্য তো আমি এখান থেকে আবার এখানে চলে আসছি, তাহলে আমি তো আবার ভার্টিক্যালি অপোজিটেই যাচ্ছি। তাহলে কি আমার কোনো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে না? তাহলে আমার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কত? 0। এটাও ক্লিয়ার? হরাইজন্টাল ভার্টিক্যালি তো এখান থেকে এখানে যাচ্ছি, হরাইজন্টালি কি আমি কোথাও নড়ছি? ভালো করে বোঝ। সাপোজ আমি তোকে একটা ছোট্ট কেস বোঝাচ্ছি। যদি এইটা হয়, আগের বার কি গল্পটা ছিল? আগের বার গল্পটা কেমন ছিল? যে আমি এখান থেকে সাঁতার কেটেছি দিয়ে ওপারে গেছি, তাহলে এইটা হয়েছে আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আগের বারে যখন মিনিমাম টাইমে গেছি। আর হরাইজন্টালি আমি এখান থেকে এখানে মুভ করে গেছি, তাই মানে আলটিমেটলি আমি এই জায়গায় গেছি। তাহলে এইটা ছিল তো আমার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, এইটা ছিল তো আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এই তো ছিল। এইটার ক্ষেত্রে আমি এইদিকে সাঁতার কাটছি, আলটিমেটলি কি আমার কোনো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হয়েছে? না, কারণ আমার অপোজিটে দেখলাম আমি কোনো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হয়নি আমার। ইজ দ্যাট ক্লিয়ার? আমার পজিশন থেকেই কোনো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হয়েছে? হয়নি। তার মানে আমি কি এরকম বলতে পারি যে এই দিকে যদি নদীর স্রোতের ভেলোসিটি ইউ হয় আর এই দিকে ভেলোসিটি ভি কস থিটা হয়, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে নিশ্চয়ই ইউ প্লাস ভি কস থিটা ইকুয়ালস টু 0। কারণ যদি হরাইজন্টাল কোনো ডিসপ্লেসমেন্ট না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই হরাইজন্টালি কোনো ভেলোসিটি আমার ছিলই না। আগে মগজটাকে ক্লিয়ার করো, কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হরাইজন্টালি যদি আমি নাই সরে থাকি তাহলে কি আমার হরাইজন্টাল ভেলোসিটি কিছু ছিল না? কিন্তু আদতে তো আমার একটা ইউ ছিল, একটা ভি কস থিটা ছিল। তাহলে তারা যদি আলটিমেটলি 0 হয় তার মানে তো হরাইজন্টালি 0। তার মানে আমার ভিটাকে এমন অ্যাঙ্গেলই নিতে হবে সাচ দ্যাট ইউ ইকুয়ালস টু প্লাস অফ ভি কস থিটা হতে হবে। আচ্ছা, এখান থেকে তাহলে আমি লিখতে পারি যে অর ভি কস থিটা ইকুয়ালস টু মাইনাস ইউ, অর কস থিটা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি নিতে পারি। আগে দেখো এটুকু বুঝতে পেরেছো কিনা, আগে এটুকু ক্লিয়ার করো। তাহলে কস থিটা হলো মাইনাস ইউ বাই ভি। এবার একটা জিনিস দেখ, তাহলে এই ভেলোসিটি নিয়ে মানে 0 ভেলোসিটি এই সিচুয়েশানটাকে মনে রেখে এবার ভাব মিনিমাম, বা এবার ভাব যে টাইমে আমি পৌঁছাচ্ছি। ধর এখান থেকে এখানে পৌঁছাতে আমার টি টাইম লেগেছে। টাইম সবসময় কোন হিসেবে বার করি? সবসময় ভার্টিক্যাল হিসেবে টাইম বার করবো, নিশ্চয়ই হরাইজন্টাল দিয়ে কখনো টাইম বার করি না। টাইমের হিসেব কোনটা? যতক্ষণ না আমি ওই তীরে পৌঁছাচ্ছি ততক্ষণ যে টাইমটা লাগছে দ্যাট ইজ টাইম। ক্লিয়ার? তাহলে তীরে পৌঁছানোর আগে অবধি টাইমটা আমায় ভাবতে হবে। তাহলে আমি যতক্ষণ না তীরে পৌঁছাচ্ছি ততক্ষণ আমার টাইম লাগলো টি। তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা তো শর্টেস্ট ডিস্টেন্স আমি কভার করছি। আমি এমনভাবেই ধরছি যে আমি এই ডিস্টেন্সটাই কভার করছি, যেটা হচ্ছে বি। ক্লিয়ার? তার মানে নিশ্চয়ই যে টাইমটা লাগবে সেটা হচ্ছে বি বাই ভি সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, কস থিটা হচ্ছে মাইনাস ইউ বাই ভি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার লিখতে পারি। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা 1 মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার লিখতে পারি। 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা কী হবে? অর সাইন থিটা এর রুট হবে এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, তার মানে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি। কী করেছি বলতো ভুল?
স্যার একদম উপরে সেকেন্ডে এখানে ওয়ানের নিচেও বাই করে দিয়েছে, এটা কি হবে? নাহলে পরের লাইনটাই কাটছি। হ্যাঁ, আরে বাবা ঠিক আছে, বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার হলো এটা? তাহলে সাইন থিটা কী হলো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি। এখানটায় বসিয়ে দিলাম। তাহলে কি করব, যে অর টি ইকুয়ালস টু বি বাই ভি ইন্টু সাইন থিটা মানে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি। ভি ভি কেটে গেল। তাহলে কতটা টাইম লাগছে? অর টি ইকুয়ালস টু বি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? শর্টেস্ট ডিস্টেন্সে ট্রাভেল করতে গেলে তখন আমি কোন দিকে যাব আর কত টাইম লাগবে, তখন টাইমটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে কস থিটা হচ্ছে মাইনাস ইউ বাই ভি, বোঝা গেল? তাহলে এই ডিরেকশানে যাব আর তখন আমার টাইম লাগবে এতটা। ইজ ইট ক্লিয়ার? শর্টেস্ট ডিস্টেন্সের জন্য মেইন জিনিস হচ্ছে আমার ডাইরেকশানটা, যে কোন ডাইরেকশানে আমায় যেতে হবে। বোঝা গেল কথাটা? চলো।